হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু পিয়ার ব্লগ অ্যান্ড রেসিপি। এই পর্বে আমি এসেছি রুই মাছের কালিয়ার রেসিপি নিয়ে। কালিয়া তো খেতে খুবই সুন্দর। চলো দেখা যাক কিভাবে আমি তৈরি করছি রুই মাছের কালিয়ার এই রেসিপিটি। তোমরা যে কোনো মাছেরই এইভাবে করতে পারো, একটু বড় সাইজের মাছের পিস নিলেই হবে। খুবই সহজে ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে তৈরি করা যায় সেটাই আজ আমি তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা, এই রেসিপিটি তৈরির জন্য আমি নিয়েছি কিছু বড় সাইজের মাছের পিস। দেখো, এরপর এই পিসগুলোকে দেখো ভালো করে মশলা মাখিয়ে নেব। দেখো আমি প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, আর দেখো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চা চামচ। সব মশলা একসঙ্গে দিয়ে ভালো করে একটু মিক্সড করে নেবে। মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। দেখো আমি কড়াই তেল গরম করে মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো একটু লাল লাল করে এপিট ওপিট ভালো করে ভেজে নেব। দেখো ভাজা হচ্ছে। দেখো বন্ধুরা, মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি প্লেট আউট করে নিয়েছি। এরপরে দেখো আমি রান্নাটা করব, তো তার জন্য আমি প্রথমে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, পেস্ট করে নিয়েছি ভালো করে। আর দেখো টমেটো আর ক্যাপসিকাম একসঙ্গে ভালো করে পেস্ট করে নিয়েছি। পেস্ট দিলে তরকারিটা ঘন হয় আর খেতেও বেশ টেস্টি হয়। আর নিয়েছি দেখো অল্প পরিমাণে একটু টক দই, যাতে আরও ভালো লাগে খেতে। টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপরে দেখো তেল গরম করেছি হাঁড়িতে। তেল গরম হয়ে গিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি একটা এলাচ আর একটা তেজপাতা। রান্নাটার খুব ভালো গন্ধ আসে, সেই জন্য। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটার পেস্টটা যে ছিল, একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব টমেটো আর ক্যাপসিকামের যে পেস্ট বানিয়ে রেখেছিলাম আমরা, সেটা দেখো দিয়ে দিচ্ছি আমি। আর দেব অল্প একটু আদা রসুন বাটা, পরিমাণ মতো নুন, আর একটু হলুদ গুঁড়ো, আর দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো, আর দেখো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। একটু ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দেব অশেষে একটু গরম মশলার গুঁড়ো, যাতে গন্ধটা খুব সুন্দর আসে। সবগুলো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি ফেটিয়ে রাখা টক দই। এবার এটি ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু চিনি দেওয়ার পর আমি ভেজে রাখা যে মাছগুলো আমার আছে সেগুলো একটা একটা করে এর মধ্যে বিছিয়ে দেব। দেখো এবার ফোটার জন্য অপেক্ষা করব। ভালো করে ফুটে দেখো লাল লাল করে উপরটায় তেল ভেসে উঠবে। দেখতেই পাচ্ছ আমার রান্না কমপ্লিট। তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর রং হয়েছে, খেতেও ভালোই হয়েছে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। হলো, এটাকে আমি এবার প্লেট আউট করে নিয়েছি। দেখো খুবই সুন্দর হয়েছে দেখতে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে সমস্ত রান্না সবার আগে তোমরা পাও। আর তার সঙ্গে ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্টস করবে। থ্যাংক ইউ। কথা হবে পরের ভিডিওতে।